হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হায়দ্রাবাদে তো প্রচুর গরম পড়ে গেছে। তো সাডেনলি আজকে সকাল সকাল হাজব্যান্ড প্ল্যান করলো যে আমরা স্ট্যাচু অফ ইকুয়ালিটি রামানুজের টেম্পলে যাবো, কেন কি মাকে দেখানো ঘোরানোর জন্য এটা প্ল্যান হচ্ছিল। তো হঠাৎ করে শরীরটা খারাপ হওয়ার জন্য ও ছুটি নিয়েছিল, বললো যে আজকেই চলো, কেন কি এরপরে ছুটি পাওয়া মুশকিল আছে। তাই বেরিয়ে পড়লাম। তো যাই হোক, এত গরম হায়দ্রাবাদে, মানে কি বলবো, বেঙ্গলে এখনও সেভাবে গরম নেই শুনলাম, কিন্তু এখানে প্রচুর গরম। গরমে কোথাও বেরোনো মানে খুব মুশকিল। এই গরমের মধ্যে যাই হোক, হালকা ফুলকা খাবার খেয়ে আমরা বেরিয়ে গেছি। আর সত্যি টেম্পলটা খুবই সুন্দর। যাই হোক, আমরা পৌঁছে গেছি অলমোস্ট। আর পৌঁছাতে মিনিমাম 2 আওয়ার্স লেগেইছে, 2 ঘন্টা মিনিমাম লেগেছে। আর প্রচণ্ড ট্রাফিকও থাকে। তার মধ্যে যাই হোক, পৌঁছে গিয়ে এখানে পার্কিং চার্জ বগেরা আমি আগেই বলে দিচ্ছি, লাগে না। তারপর আমরা টিকিট কাউন্টারে গেছি। তো টিকিট বগেরা কেমনি কাটা হয়, ডিজিটালও আছে, ইভেন কাউন্টারে আপনি ক্যাশ দিয়েও কাটতে পারো। তো এটা হচ্ছে ডিজিটাল ওয়াইজ আমরা টিকিট কাটলাম, আর তারপরে আমরা ঢুকে গেলাম। আর সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে, এত সুন্দর মন্দির, কিন্তু বাইরেটাই শুধু ভিডিও করতে পারলাম, বিকজ ভিতরে অ্যালাউ ছিল না ফোন। তার জন্য ফোনটা পুরোই জমা হয়ে গেছে। আর ভিতরে মন্দিরের মধ্যে আমাদের গোপালের রূপের 108টা রূপ রয়েছে। সেখানে অনেক ঠাকুরের নাম রয়েছে, সবগুলো মনে থাকেও না। তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পর ফোনটা পেলাম। তারপরে মেয়েটাও ওখানে গেমস রয়েছে, তো গেমসে জাম্পিংয়ে গেল। এখানে প্রসাদ পাওয়া যায়, তুমি যেমন প্রসাদ নিয়ে, এত টেস্টি ছিল খাওয়াটা। মানে 50 টাকার লাড্ডু এত বড় বড়, আর ইভেন বালুশাহিও খুব খুব সুন্দর ছিল খেতে। আমরা তো ভয় নিলাম না, কি কেমন হবে জানি না। পরে মানে রিগ্রেট করছিলাম যে কেন বেশি নিলাম না। খুবই টেস্টি ছিল খেতে। দেখো কত বড় এরিয়া, এত সুন্দর না। আর বিকালে ফাউন্টেন 5:30 সময় স্টার্ট হয় ফাউন্টেনটা, এত সুন্দর মিউজিকের সাথে সাথে মানে ফাউন্টেনটা হয়, ওইটাই সবচেয়ে মোস্ট দেখার মতন। সত্যি খুবই ভালো জায়গা, দেখার মতনই। তোমরাও যদি হায়দ্রাবাদে থাকো নিশ্চয়ই ঘুরে এসো।